বেঁচে যায়, ইমার্জেন্সি ল্যান্ডিং করে। আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম এবং ওর সাথে আমি কথাও বলেছি ফোনে। নানা রকম ঘটনা চলছে। বিজেপির আমলে কাউকে ভালো থাকতে দেবে না, নিজেদের ভালো থাকতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় বাংলা এবং জয় বাংলা এবং জয় বাংলা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন শর্মিলা সরকারকে, ডক্টর শর্মিলা সরকার। মনে রাখবেন, ও অনেক ভালো করে পড়াশোনা করেছে, নমশূদ্র ঘরের মেয়ে হয়েও আজকে ও ডাক্তারি রেজাল্ট করে পাস করে ভালো করে গভর্নমেন্টের চাকরি থেকে ইস্তফা দিয়ে আপনাদের জন্য কাজ করতে এসছে। আমার দৃঢ় বিশ্বাস, এই মেয়েটি আপনাদের পাশে থাকলে আপনাদের অনেক কাজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় বাংলা। কিরে বলবার কথা বলছেন না? যখন মহিলাদের উপর অত্যাচার হয়, সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? মনে রাখবেন, আগে স্টেট গভর্নমেন্ট নিজের ট্যাক্স তুলত, এখন একটাই ট্যাক্স, সেটা এটা এমনই একটা গড়, এক পাশে নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন, আর একদিকে বিখ্যাত কালনা, আর মধ্যেখানে আবার পূর্বস্থলী, উত্তর পূর্বস্থলী, দক্ষিণ পূর্বস্থলী এবং ধাত্রীগ্রাম। কি ঠিক বললাম তো? বর্ধমানের মানুষকে নতুন করে বলার কিছু নেই। নবদ্বীপ হেরিটেজ টাউন হচ্ছে, অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে, কাজ চলছে। আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো কাজটা চটপট করবার জন্য। নন্দন নিজে ফিজিক্যালি ঠিক নেই বলে তাই